প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করব। আপনারা এই রমজানে অর্থাৎ ঈদ উপলক্ষে আপনারা আপনাদের গবাদি পশুগুলোকে কিভাবে খাদ্য প্রদান করবেন, আর কিভাবে খাদ্য প্রদান করলে আপনারা সবচেয়ে সাশ্রয়ী, সবচেয়ে বেশি পরিমাণে পুষ্টিকর খাদ্য প্রদান করতে পারবেন, সে বিষয়টি জানাবো। এবং আপনি কিভাবে খামার হতে এই রমজান মাসে বা ঈদ উপলক্ষে আপনারা বেশি প্রফিট লাভ করবেন, সেই বিষয়টি আমরা উপস্থাপন করছি। আপনারা দেখতেছেন যে আমার ছেলের নাম হচ্ছে আয়মান সামি। সে তার যে ছাগলগুলো রয়েছে, আপনারা জানেন যে আমরা ব্ল্যাক বেঙ্গল বা ক্রসবিট জাতের যে উন্নত মানের ছাগলগুলো রয়েছে সেগুলো আমরা লালন পালন করি। এর পাশাপাশি আমরা গরু লালন পালন করে থাকি, অর্থাৎ হাড্ডিসার গরু মোটা তাজাকরণ করে থাকি। আর আপনারা যদি আপনাদের খামারের যে ছাগল রয়েছে সেই ছাগলগুলোকে যদি আপনারা অল্প মূল্যে অর্থাৎ স্বল্প মূল্যে খাদ্য প্রদান করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার সন্তানের মতন প্রতিদিন আপনারা আপনাদের বাজার হতেই সবচেয়ে কম মূল্যে ফুলকপি আপনারা ক্রয় করতে পারেন। আর এই ফুলকপিগুলোকে আপনারা অবশ্যই প্রতিদিন সকালে কুচি কুচি করে কেটে তারপর সেই খাদ্যগুলো আপনারা আপনাদের ছাগলকে সরবরাহ করবেন। আমরা বারবার বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ছাগলগুলোকে যখন খাদ্য অর্থাৎ ফুলকপি প্রদান করবেন তখন তাকে কুচি কুচি করে কেটে দিবেন, তাহলে তার খেতে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই সেগুলো আপনারা আপনাদের সন্তানগুলোকে শেখাবেন, তারা যাতে খামারের প্রতি আগ্রহশীল হয়ে থাকে। আপনারা দেখতেছেন যে আমার ছেলে এখন সে এই যে ফুলকপি রয়েছে সেগুলোকে কুচি কুচি করে কেটে সেগুলো তার ছাগলগুলোকে দিল। আমরা প্রতিদিন আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা চেষ্টা করি সবচেয়ে কম মূল্যে তাদের খাদ্য প্রদান করতে। এখন বিষয় হচ্ছে যে অনেকে বলতে পারেন যে এই ফুলকপি খাওয়ালে আপনার ছাগলটির গ্যাস হতে পারে বা ছাগলটির কোনো ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমরা আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ছাগলগুলো যদি এই ফুলকপি খাওয়ার কারণে গ্যাস হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই 10 টাকা দিয়ে জাইমোভেট বা স্টোমাভেট খাওয়াতে পারেন। কিন্তু আমরা আমাদের খামারে এই রেগুলার আমরা এই ফুলকপি খেয়ে থাকি, কিন্তু আমাদের খামারে সমস্যা নেই। এর পরবর্তীতে আমাদের আপনারা দেখতেছেন আমার ছেলে এবং মেয়ে তারা যে কাজটি করে থাকে সেটি হচ্ছে যে আমাদের গরুগুলো যে রয়েছে এবং ছাগলগুলো যে রয়েছে তাদের জন্য ঘাস সংগ্রহ করা। এখন মূলত আপনি খামার করবেন কিন্তু খামারের জন্য ঘাস রোপণ করবেন না, আপনি বাজার হতে ঘাস ক্রয় করবেন, তাহলে আপনি কখনোই খামারে লাভ করতে পারবেন না। তাই আমরা বলবো যে খামারে লাভ করতে হলে আপনার পতিত বা আপনার বাড়ির পাশে যে কোনো জায়গা উঁচু জায়গায় আপনারা ঘাস রোপণ করবেন, অর্থাৎ সেই ঘাস দিয়ে যাতে আপনার খামারের গরু এবং ছাগলগুলো তারা খেতে পারে এবং তা প্রতিপালন করা যেতে পারে। আর এজন্যই আমরা আমাদের খামারের পাশে আমরা আমরা আমাদের ছাগল বা গরুগুলোর জন্য ঘাস রোপণ করেছি। আর এগুলো আমার সন্তান দেখতেছেন আয়মান সামি, সে এগুলো সংগ্রহ করতেছে। আর সকালে ওঠার পরে সে ছাগলগুলোকে খাবার দেয়, খাবার দেওয়ার পরে সেই গরুগুলোকে খাবার দেয়। আর গরুর জন্য ঘাস সংগ্রহ করে কিভাবে সেটিও আপনারা দেখতেছেন। আমরা বলবো যে আপনারা অবশ্যই আপনাদের খামারের যে গরু বা ছাগল রয়েছে তাদের জন্য নিজেই পরিশ্রম করবেন। নিজেই পরিশ্রম করলে আপনারা অবশ্যই প্রফিট লাভ করতে পারবেন। কিন্তু 2 জন কর্মচারী নিয়োগ করবেন আর কর্মচারীর বিল আপনারা 30-32 হাজার টাকা দিবেন, তাহলে আপনি খামারে সে অনুপাতে লাভ করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই আপনার সন্তানকে আমার সন্তানের মতোই আপনি এভাবেই তাদের কাজগুলো শেখান। এর পাশাপাশি আপনি অবশ্যই তাদের আগ্রহ তৈরি করাবেন। এবং আপনারা দেখতেছেন যে অনেকগুলো আমরা ঘাস কেটেছি, আর এই ঘাসগুলো এখন আমরা আমাদের খামারে যে ছাগল এবং গরু রয়েছে তাদেরকে আমরা নিয়ে যেয়ে দিব। আপনারা দেখতেছেন যে আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সে ছাগল এবং গরুগুলোকে এই ঘাসগুলো দেওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন তারা স্বাচ্ছন্দ্য দেখাচ্ছে। আমরা এভাবে প্রতিদিন আমার ছেলে সে ছাগল এবং গরুকে সে সবচেয়ে কম মূল্যে কীভাবে খাদ্য সরবরাহ করা হয় থাকে সেগুলো কাজগুলো সে করে থাকে, এবং তার পাশাপাশি আমি বাবা হয়ে আমিও তার সঙ্গে হেল্প করে থাকি। অর্থাৎ ছোটো থেকেই সে গরুর প্রতি তার আগ্রহ বা ছাগলের প্রতি তার আগ্রহ সৃষ্টি হোক, এটি আমরা চাই। আর এভাবে যদি আপনারা অল্প ব্যয়ে আপনাদের গরু বা ছাগলকে খাদ্য প্রদান করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি আপনি ছাগল বা গরুর খামারে সবচেয়ে বেশি পরিমাণে লাভবান হতে পারবেন। আর এই খাদ্যর পরে অবশ্যই ছাগল বা গরুকে আপনারা পানি খাওয়াবেন। পানি খাওয়ার জন্য আপনারা দেখলেন আমার মিশ্রিত পানি দিয়েছি। এর পাশাপাশি আমরা খামারের পাশে আমাদের পতিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা
আহ, আপনারা জানেন যে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে শশা এবং ক্ষীরার আবাদ করা হয়েছে। এই শশা বা ক্ষীরাগুলো দেখতেছেন আমাদের যে চাচা রয়েছে তিনি সংগ্রহ করছে। আর আমরা বারবার বলবো যে আপনারা অবশ্যই এই রমজান মাসে আপনি আবার এগুলো ফোন আহ, লাগানো বলুন যে লোকেশন। আপনাদের গরু বা ছাগলগুলোকে আপনারা খাদ্য প্রদান করুন এভাবে। এর পাশাপাশি আপনারা চাইলে ক্ষীরা বা শশা আবাদ করতে পারেন প্রতিটি জায়গাগুলোতে। এখানে আপনারা ক্ষীরা বা শশা যদি আবাদ করেন দেখুন যে ৮০ টাকা কেজি বা ৫০ টাকা কেজি আপনাদের ক্ষীরাগুলো, এই ক্ষীরা বা শশা আবাদ করলেও কিন্তু সেই অনুপাতে কিন্তু খরচ হয় না। আর যার কারণে আমরা আমাদের খামারের যে পতিত জায়গাগুলো রয়েছে বা যে জায়গাগুলোতে আমরা এখন কাজ করি না সেগুলোতে আমরা মূলত এই শশা বা ক্ষীরা আবাদ করে থাকি। আর শশা বা ক্ষীরার যে পাতাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের গরু বা ছাগল খায়, সেগুলোও খাওয়াতে পারবেন না, আপনারা, সেক্ষেত্রে কোনো চেয়ারে সমস্যা নেই। কাছে মাটিতে আর আই আমরা একটি কথা বলবো যে আপনারা এভাবেই আই যে একটা প্রতিদিন আপনাদের খামারে যে ছাগল বা গরু রয়েছে তাদের কাজগুলো আপনারা সম্পন্ন করবেন এবং আপনাদের কোনো জায়গা আপনারা ফেলে রাখবেন না। এই যে একটা কোনো জায়গা মাটিতে ফেলে রাখবেন না এই কারণেই যে আপনারা যে ফেলে সেই রাখা জায়গাগুলো মাটিতে যাতে আপনাদের কাজে আসে, সেজন্য আপনারা সেগুলোতে বিভিন্ন ধরনের আবাদ করবেন। অর্থাৎ মৌসুম ভিত্তিক ওখানে আবাদ আরেকটা করবেন। আছে এটা মৌসুম ফালা ভিত্তিক আবাদ বলতে কীরকম? অত বড় যে না। আপনারা যেমন এই রমজান মাসে ক্ষীরা বা শশার চাহিদা সবচেয়ে বেশি পরিমাণে, যার কারণে এখন আপনারা শশা বা ক্ষীরা আবাদ করবেন। এর পরবর্তীতে দেখবেন যে আপনাদের কোন মৌসুমে কী ধরনের রবি শস্য ফসলের চাহিদা বেশি, সেই রবি শস্য ফসলগুলো আপনারা আবাদ করবেন। আর এভাবে যদি আপনারা আবাদ করেন তাহলে আপনারা দেখবেন যে এই ছাগল বা গরুর খামারের পাশাপাশি এগুলো আবাদ করলে এগুলোতে লাভ পাবেন। তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই আমাদের রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমরা একটি কথা বলবো যে নিজের কাজ নিজে করি, তাহলে আমরা অবশ্যই খামার ভিত্তিক সমাজ ব্যবস্থার সবচেয়ে বেশি প্রফিট হতে পারবো। আর কাজগুলো যদি আমরা কোনো পরিশ্রম মানুষের দ্বারা করিয়ে থাকি তাহলে আমরা খামারে লাভ করতে পারবো না। তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এদিকে সেগুলো সব হয়ে গেছে, সব হয়ে কাজে। আচ্ছা আচ্ছা, নিয়ে একটা খাই।